হ্যালো বন্ধুরা, আপনারা যারা যারা এখনও ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করো নাই, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে ঘরে বসে আপনারা আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো আজকে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটি কীভাবে লিঙ্ক করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু জানার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকে এই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে সবার প্রথমে ভোটার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসতে হবে। সেই জন্য আপনি আপনার ব্রাউজারের মধ্যে এনভিএসপি লিখে সার্চ করবেন, তাহলে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে পেজটি আসবে সেটি হচ্ছে ভোটার কার্ড ওয়েবসাইট। সেটি হচ্ছে ভোটার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে আপনাকে মোবাইলের মাধ্যমে করলে মোবাইলের দ্বারা করলে আপনাকে ডেস্কটপ মোডটা অন করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটটি ডেস্কটপ ভার্সনে খুলে গেছে এবং এরপর আপনাকে সবার প্রথমে লগ ইনটা করে নিতে হবে। তো আপনি লগ ইন করে নেবেন এবং তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিস, এই অপশনটিতে চলে এসে আপনাকে ফিল ফর্ম 8 এই অপশনটি ক্লিক করতে হবে, মানে আপনাকে 8 নম্বর ফর্মটি ফিল করতে হবে। এবং তারপর এখানে আপনাকে শো করাচ্ছে অ্যাপ্লাইং ফর সেলফ আদার্স ইলেক্টর। তো আপনি যদি নিজের জন্য কারেকশনটা করতে চান বা আধার লিঙ্কটা করতে চান সেক্ষেত্রে আপনি সেলফ সিলেক্ট করবেন, নতুবা আপনার ফ্যামিলির অন্য কারো আধার লিঙ্ক করার জন্য সেখানে আপনাকে আধার ইলেক্টর সিলেক্ট করতে হবে। এবং তারপর এখানে আপনাকে এপিক নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে। এখানে সার্চ করে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির সমস্ত কিছু ডিটেলস শো করবে। তো এখানে আপনাকে সেই ব্যক্তিকে সিলেক্ট করে তারপর নিচে ওকেতে ক্লিক করতে হবে। এবং তারপর এখানে আপনাকে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে কানেকশন অফ এন্টিটিস ইন এক্সিস্টিং ইলেক্টর রোল এই 2 নম্বর অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর আবার ওকে করতে হবে। তাহলে আপনার সামনে এরকমভাবে ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অলরেডি সিলেক্ট হয়ে আছে, এগুলোকে আপনি এডিট করতে পারবেন না। তো এখানে আপনাকে আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং বাদবাকি কিছু ডিটেলস ফিল করে আপনাকে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির যদি আধার কার্ড থাকে তো সেখানে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটি এন্টার করবেন। এখানে আধার নাম্বার এন্টার করার জন্য আপনাকে প্রথমে আধার নাম্বার যে অপশনটি আছে সেখানে টিক চিহ্নে ক্লিক করতে হবে এবং তারপর এখানে আপনাকে নিচের বক্সে আধার নাম্বারটা এন্টার করতে হবে। তো আধার নাম্বারটা দেওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি মোবাইল নাম্বারটা নিজের হয় সেক্ষেত্রে তো আপনি সেলফ সিলেক্ট করবেন এবং নতুবা আপনার ফ্যামিলির কারো হলে আপনি এখানে ফাদার্স বা মাদার্স এনি আদার্স রিলেটিভ অপশনটা সিলেক্ট করবেন এবং তারপর সেই একইভাবে এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং তারপর এখানে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবং তারপর এখানে আপনি কী কারেকশন করতে চান এখানে নাম, ডেট অফ বার্থ, এজ সমস্ত কিছু কারেকশন করার অপশন পেয়ে যাবেন। তো আপনি যেটা কারেকশন করতে চান সেখানে সিলেক্ট করবেন এবং তারপর এখানে আপনাকে আবারও যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এবং তারপর এখানে আপনাকে ক্যাপচারে এন্টার করে নিচে সেন্ড ওটিপি যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে এবং তারপর আপনার সেই লগ ইন মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেটি এন্টার করে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে সম্পূর্ণ ফর্মটি একবার প্রিভিউ করতে পারবেন। তো আপনি সমস্ত কিছু একবার ভালো করে চেক করে দেখে নেবেন। তো যদি ঠিক হয়ে থাকে আপনি তারপর এখানে নিচে একদম ই সাইন এবং সাবমিট অপশনটি ক্লিক করবেন এবং তারপর আপনি আবার এখানে ইয়েতে ক্লিক করবেন এবং তারপর আপনাকে ডাইরেক্টলি ই সাইন ইন করার জন্য সেই ওয়েব পেজটাতে নিয়ে যাবে। এখানে আপনাকে ই সাইন করার জন্য আপনার আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি এখানে এন্টার করতে পারেন এবং তারপর আধার ওটিপি অপশনে সিলেক্ট করে এখানে গেট ওটিপি ক্লিক করবেন। তাহলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন এবং তারপর নিচে ফাইনাল সাবমিটটা দিয়ে দেবেন। তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আপনাকে একটা রেফারেন্স নাম্বার শো করেছে, এই নাম্বারটি আপনি ভালো করে সেভ করে রাখবেন অথবা এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করে এই স্লিপটা ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে আপনাকে এর স্ট্যাটাস চেক করার জন্য এই নাম্বারটি লাগবে এবং এর স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে ডান দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটি সিলেক্ট করবেন এবং তারপর এখানে আপনার সেই রেফারেন্স নাম্বারটা এন্টার করে দেবেন এবং তারপর সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেই রেফারেন্স নাম্বারটা আপনাকে শো করাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট স্ট্যাটাস। তো এইভাবে আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটি ঘরে বসে লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট আপডেট নিয়ে।